সাধারণ মানুষের চোখে একটা খুব সিম্পল সিমটম বা লক্ষণ আসলে যে ক্লিনিক্যালি কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা আপনারা ভাবতে পারবেন না। নমস্কার, আমি ডক্টর দেবাঞ্জন মুখার্জি। আজকে ঠিক এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব। আমার এই চিকিৎসা জীবনে আমি এরকম অনেক কেস দেখলাম যেখানে মানুষ আমার কাছে আসেন এই একটা সিমটম নিয়ে যে বুক জ্বালা করছে, পেটে একটা অস্বস্তি লাগছে, পেট ফোলা ফোলা লাগছে এবং তার ওয়েট বেড়ে যাচ্ছে, পেটটা ফুলে যাচ্ছে। তারা সবাই মনে করেন পেটে গ্যাস হয়েছে এবং গ্যাসের কারণে পেট ফুলে যাচ্ছে। আপনাকে এটা বুঝতে হবে যে এই পেট ফোলাটা কিন্তু খুব একটা সাধারণ জিনিস নয়। আপনি ভাবছেন গ্যাস হচ্ছে, পেট ফুলে যাচ্ছে। যখন দেখবেন ওই গ্যাসটা তলা দিয়ে বা ওপর দিয়ে বেরিয়ে যাওয়া সত্ত্বেও আপনার ওই পেট ফোলা সেন্সেশনটা রয়ে যাচ্ছে এবং দিনকে দিন দেখছেন পেটটা যেন আরও একটু বেশি ফুলে যাচ্ছে, তাহলে কিন্তু ওটা খুব সিরিয়াস একটা সিমটম। ওটাকে নেগলেক্ট করা যাবে না। কীরকম না, দেখেছি আমি যেসব পেশেন্টরা এই সিমটমটা নিয়ে আসেন তারা বলেন যে ডাক্তারবাবু দেখুন আমার পেটটা কিরম ফুলে আছে, অথচ পেট ফোলাটা দেখবার সময় আমি অবাক হয়ে তাদেরকে বলি আপনারা এটা বুঝতে পারছেন না যে এটা গ্যাসে ফোলেনি, আপনার পেটে জল জমে যাচ্ছে বা যেটাকে বলা হয় অ্যাসাইটিস হচ্ছে। এই ফ্লুইড রিটেনশন যদি অ্যাবডোমেনে হয় বা অ্যাসাইটিস হয়, এটা একটা খুব সিরিয়াস ডিজিজের দিকে ডিনোট করছে এবং অধিকাংশ ক্ষেত্রে এতে লিভার ইনভলভ থাকে। আপনার যদি খুব বাজে মাত্রায় ফ্যাটি লিভার হয়ে যায়, ট্রাইগ্লিসারাইডস খুব হাই হয়ে যায়, এসজিপিটিএস যদি প্রচণ্ড হাই হয়ে যায়, লিভার ফেলিয়ারের দিকে এগোয়, তাহলে কিন্তু এই অ্যাসাইটিস হয়। এবং অ্যাসাইটিস একটা প্রথম দিকের খুব ইম্পর্ট্যান্ট লক্ষণ লিভার সিরোসিসের ক্ষেত্রে। ওই জন্য যদি অ্যাসাইটিস বা পেট ফুলে যাওয়া হয়, সেটা অনেক সময় পেশেন্টরা ভেবে নেয় তাদের অম্বল হচ্ছে, তাদের পেটে গ্যাস হচ্ছে, তাই পেট ফুলে যাচ্ছে। আসলে তা কিন্তু নয় এবং ইমিডিয়েটলি এক্ষেত্রে ট্রিটমেন্ট শুরু করা দরকার। না হলে পেটে আপনাদের জল জমতে জমতে আপনারা ধারণাই করতে পারবেন সেটা 1 লিটার 2 লিটার 5 লিটার করে 20 লিটার অবধি জল জমে যেতে পারে। এমন পেশেন্টদের আমি দেখেছি যাদের ওষুধ খাওয়ানোর পর আস্তে 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 যখন ওজন কমেছে, ওই জল আস্তে আস্তে বডি অ্যাবজর্ব করে করে ইউরিন দিয়ে যখন বেরিয়ে গেছে, তখন দেখা গেছে প্রায় 15 থেকে 16 কেজি পেশেন্টের ওয়েট কমে গেছে। জাস্ট ইমাজিন, মানে অতটা জল উনি এক্সট্রা বডিতে ক্যারি করছিলেন। সেই জন্য আজ থেকে খুব কেয়ারফুল থাকবেন। যদি দেখেন আপনার গ্যাস রিলিজ হয়ে যাওয়ার পরেও পেট ফোলা লাগছে, খুব টাইট হয়ে আছে, তাহলে সেটা নেগলেক্ট করবেন না। ইমিডিয়েটলি অ্যাপ্রোচ আ ডক্টর বা অন্তত লিভার ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল করুন, করে দেখুন, লিভার স্ক্যান করুন, ফাইব্রো স্ক্যান করুন, করে অবশ্যই এই ডাউটটার ওদিক থেকে সরিয়ে ফেলুন যে আপনার অ্যাসাইটিস হচ্ছে কিনা বা পেটে জল জমছে কিনা। এই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।